আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের বর্তমান অবস্থা অনুযায়ী বেতন 600 থেকে 1200 সৌদি রিয়াল। এমন তো অবস্থায় প্রবাসীরা কি করবেন? এটা কিন্তু অনেকের প্রশ্ন যে ভাই 600 রিয়াল স্যালারি, এই স্যালারি দিয়ে সৌদি আরবে আসতেছি, আসাটা ঠিক হচ্ছে কি না? অবশ্যই সৌদি আরবের সিচুয়েশন অনুযায়ী আপনারা যেই সকল প্রবাসীরা বর্তমান সময়ে সৌদি আরবে আসতেছেন আপনাদেরকে এই বিষয়গুলো মেনে নিতে হবে। আপনি কফিলের কাছ থেকে ভিসা নেন, কোম্পানিতে আসেন, সাপ্লাই সিস্টেমে আসেন, ফ্রি ভিসাতে আসেন, কোনো ভিসাতেই বর্তমানে সৌদি আরবে শান্তি কিন্তু নেই। এখন এমন তো অবস্থায় আপনি একটা ভিসা সৌদি আরবের উদ্দেশ্যে আসবেন, সেই জন্য নিচ্ছেন, কাজের ভিসাতে সৌদি আরবে আসার পর কাজ করবেন সেই উদ্দেশ্যে কিন্তু নিচ্ছেন। সৌদি আরবের অবশ্যই আইন কানুনগুলো আপনাকে একবার হলেও ফলো করতে হবে, কারণ সৌদি আরবের আইন কানুন অবশ্যই আপনাকে মেনে চলতে হবে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে ফলো করতে হবে। এখন এই যে আপনি 600 রিয়াল স্যালারি দিয়ে আসতেছেন, সৌদি আরবে কিন্তু প্রবাসীদের স্যালারি দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো বেতন কাঠামো করা হয় নাই। যেরকম মালয়েশিয়া করেছে 1500 ইঙ্গিত সর্বনিম্ন স্যালারি ধার্য করেছে, প্রবাসী হোক তাদের নাগরিক হোক সেই জন্য। কিন্তু সৌদি আরবে এই ধরনের সিচুয়েশন এখনও কিন্তু আসেনি, কিংবা সৌদি সরকার এখনও প্রবাসীদের এই ব্যবস্থাটা করে দেয়নি যে প্রবাসীরা কাজ করবে কত টাকা স্যালারি পাবে। এই বিষয়টা এখন পর্যন্ত সৌদি সরকার কিন্তু দেখেনি, কারণ যদি সে এই বিষয়গুলো দেখতে যায় তাকেও কিন্তু এই সর্বনিম্ন স্যালারির একটা সিস্টেমে পড়ে যেতে হবে। কারণ এই যে বলদিয়া কোম্পানির সেক্টরগুলো আপনারা দেখতেছেন, বিভিন্ন বলদিয়ার সেক্টরগুলোতে হাজারো প্রবাসীরা কাজ করতেছে, তারা কিন্তু 500 রিয়াল 600 রিয়াল স্যালারি দিয়ে কাজ করতেছে। যদি সর্বনিম্ন স্যালারি সৌদি সরকার করতে যায় তাহলে কিন্তু যদি 1000 রিয়াল করে অবশ্যই সৌদি সরকারকেও 1000 রিয়াল দিতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। আর শুধুমাত্র যে বলদিয়ার সেক্টরটাই সৌদি প্রবাসীদেরকে নিয়ে করতেছে তা কিন্তু না, হাজারো সেক্টর রয়েছে এরকম যেই সেক্টরগুলোতে প্রবাসীরা কাজ করতেছে সর্বনিম্ন স্যালারি দিয়ে। 600 রিয়াল স্যালারি, আর এই স্যালারিটা যদি আপনি টাকাতে কনভার্ট করতে যান তাহলে আপনাকে 15,000-এর মতো আসে। এখন এই যে 15,000 টাকা, এটা এক টাকাতে 30 টাকা হলে 15,000 কিংবা 17,000 18,000 হয়, কিংবা আমি ধরে নিলাম 20,000 টাকা। এর মধ্যে কিন্তু আপনার খাবারের খরচ রয়েছে, আপনার ফোনের খরচ রয়েছে, ব্যক্তিগত খরচ বিভিন্ন পর্যায়ে রয়েছে। সেই খরচগুলো দিয়ে আপনি কত টাকা দেশে পাঠাতে পারবেন, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হিসাব। এখন আপনি 600 রিয়াল স্যালারি দিয়ে আসতেছেন, আর আপনি পরিকল্পনা করতেছেন সৌদি আরবে আসার পর বাইরে কাজ করে টাকা ইনকাম করবেন। বাইরে কাজ করার যে সিস্টেমটা, তারা কিন্তু এই সিস্টেমটাও একেবারে বন্ধ ঘোষণা করে দিয়েছে। তারপরেও যদি আপনি কাজ করেন, ধরলাম আপনি 600 সৌদি রিয়াল দিয়ে সৌদি আরবে আসলেন, আসার পর আপনি বাইরে ইনকাম করতেছেন 1500 কিংবা 1500 রিয়াল বাইরে ইনকাম করতেছেন। আর এই যে বাইরে ইনকাম করতেছেন, কতটা রিস্কে আপনি কাজ করতেছেন এটা কিন্তু আপনারা অবশ্যই, যারা নতুন প্রবাসী তারা কিন্তু এই বিষয়টা জানেন না। যারা বর্তমান সময়ে সৌদি আরবে বসবাসরত প্রবাসী রয়েছেন তারাই একমাত্র কিন্তু এই সিচুয়েশনটা জানেন যে কোম্পানির বাইরে যে অন্য প্রতিষ্ঠানে কাজ করাটা কত বড় একটা রিস্কের। আর যদি আপনি কোম্পানির বাইরে যেয়ে অন্য আরেকটা প্রতিষ্ঠানে কাজ করেন, সেটার কিন্তু একটা আইন রয়েছে, সেটার একটা নিয়মকানুন রয়েছে। কীরকম নিয়মকানুন? আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, সেখানে 8 ঘন্টা ডিউটি করেন, 8 ঘন্টা ডিউটি করার পর তাদের কোনো আউট ইনকাম নেই। আপনার তো 600 সৌদি রিয়াল দিয়ে চলবে না। আপনার মাথার মধ্যে সবসময় ঘোরাফেরা করবে 3-4 লাখ টাকা খরচ করে আমি সৌদি আরবে আসছি, যেভাবে হোক না কেন আমাকে টাকা ইনকাম করে দেশে পাঠাতে হবে। এই ধরনের পরিকল্পনা কিন্তু আমরা প্রত্যেকটা বাংলাদেশি প্রবাসীরাই করি, কারণ অন্য দেশের প্রবাসীরা অন্য সিচুয়েশন, তারা টাকা খরচ করে সৌদি আরবে আসে না। আমাদের এই সিচুয়েশনটা মেনে নিতে হয়। তো যেহেতু আমরা অল্প টাকা স্যালারি দিয়ে কাজ করি, 8 ঘন্টা ডিউটির পর আমাদের কমন সোর্স থাকে যে আমরা বাইরে যে কোনো একটা কোম্পানিতে কিংবা যে কোনো একটা কাজ ওভারটাইম সিস্টেমে করব।
তার বিনিময় মাস শেষে 500 রিয়াল হোক, 1000 রিয়াল হোক কিংবা 2000 রিয়াল হোক, যে যেমন ইচ্ছা তেমন ওভার টাইম করে টাকা ইনকাম করতেছেন। এটা কিন্তু হাজারো একটা রিস্কের কাজ। কীরকম রিস্কের? যদি যে প্রতিষ্ঠানে কাজ করতেছেন পুলিশ আসে, সেই প্রতিষ্ঠানে পুলিশ আসার পর আপনার ইকামাটা যদি চেক করে, দেখবে আপনি সেই প্রতিষ্ঠানের কোনো লোক না, সেই ইকামাধারী কোনো প্রবাসী না। এক্ষেত্রে আপনি মহা একটা বিপদে পড়ে যাবেন। আপনাকে হয়তো গ্রামা দিবে, মানে জরিমানা দিবে 1 লক্ষ কিংবা 50,000 সৌদি রিয়াল, যেটা বাংলা টাকায় অনেকগুলো টাকা আসে। অথবা তারা আপনাকে সফর জেলের মাধ্যমে আটকিয়ে রেখে দেশে পাঠিয়ে দিবে। এই দুইটার মধ্যে যে কোনো একটা বিষয় কিন্তু আপনার সাথে ঘটবে। ম্যাক্সিমাম সময় দেখা যায় যে বাংলাদেশি প্রবাসীদের অন্য কোনো প্রতিষ্ঠানে কাজ করতে দেখলে পুলিশ ডাইরেক্টলি উঠিয়ে নিয়ে যায় কিন্তু ডাইরেক্ট সফর জেলের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়। তো এই যে আপনি যে একজন নতুন প্রবাসী হন কিংবা পুরাতন প্রবাসী হন, হাজারো রিস্ক নিয়ে কিন্তু আপনারা এই কাজগুলো করতেছেন। আর এই কাজের বিনিময়ে আপনারা টাকা ইনকাম করতেছেন। হয়তো অনেকেই এই সিচুয়েশনে পড়ে আমি যে কথাগুলো বললাম, এরকম পুলিশে আটক করে তাদেরকে দেশেও পাঠিয়ে দিয়েছে। এরকম হাজারো প্রবাসী কিন্তু রয়েছে। এখন এই যে সৌদি আরবে আপনি অল্প টাকা স্যালারি দিয়ে আসতেছেন, আপনার যে 8 ঘন্টা ডিউটি হবে সেই রকম কিন্তু কোনো কথা নেই। সৌদি আরবে ডিউটির কোনো টাইম টেবিল নেই। যারা সৌদি আরবে আসতেছেন বর্তমানে, তারা এই বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে নেন যে সৌদি আরবে আসার ক্ষেত্রে কোনো প্রকার টাইম টেবিল নেই ডিউটির জন্য। আপনাকে অল টাইম ডিউটি করতে হতে পারে, কারণ সৌদি আরবের এই বর্তমান সময়ে সাপ্লাই ছাড়া অন্য কোনো কোম্পানি কিন্তু বর্তমানে প্রবাসীদেরকে আনতেছে না। কোম্পানি ভিসা ডাইরেক্টলি একেবারে বন্ধ, মানে একবারে লকডাউন করে রাখা হয়েছে কোম্পানির ভিসাকে। সেই ক্ষেত্রে আপনারা যারা কোম্পানির ভিসা করতেছেন, তারা হয়তো কিছু লোক আসতে পারেন কফিলের নিজস্ব যে কাজগুলো রয়েছে সেই কাজের ভিসাতে আপনারা আসতে পারেন। এছাড়া আপনারা যারা টপ লেভেলের কোম্পানির কথাগুলো মনে করতেছেন যে আমি টপ লেভেলের কোম্পানিতে সৌদি আরবে আসার পর কাজ করব কিংবা এরকম ভিসার কথা বলা হয়েছে, সেই সিস্টেমটা থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। আর একটা বিষয় সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন, সৌদি আরবের ভিসা যেহেতু আপনি নিচ্ছেন, মুফা চেক করে আপনি মুফা দেখবেন, মুফাতে আপনার কোন কোম্পানির নাম লেখা রয়েছে এবং আপনাকে কোন পেশাতে সৌদি আরবে আনতেছে। সৌদি আরবে আপনি এই স্যালারি দেখেই যে আসলেন তা তো হবে না। আপনাকে অবশ্যই এই যে মুফাতে আপনার যে কোম্পানির নামটা এবং আপনার পেশার দিকে গুরুত্ব দিতে হবে। পেশার দিকে গুরুত্ব দেওয়ার একমাত্র কারণ হচ্ছে সৌদি আরবে আপনি এক পেশাতে আসছেন, অন্য পেশাতে কাজ করবেন, সেই ক্ষেত্রে আটক হয়ে যাওয়ার সম্ভাবনা আপনার কিন্তু থাকে। আপনি যদি আটক না হতে চান, সেই ক্ষেত্রে আপনাকে পেশা দেখতে হবে। আপনি যদি ইলেকট্রিকের কাজ করেন, অল টাইম আপনাকে ইলেকট্রিকের কাজই করতে হবে। আপনি বিল্ডিং কনস্ট্রাকশনের ভিসাতে আসছেন, অল টাইম আপনি যখনই কাজ করেন না কেন বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরেই আপনাকে কাজ করতে হবে। আপনি মার্কেটের ভিসাতে আসছেন, আপনাকে মার্কেটেই কাজ করতে হবে, মানে এটা একেবারে নির্ধারণ করে দেওয়া হয়েছে। আর হাই প্রফেশন লেভেলে কেউ যদি আপনাকে বলে আপনি গাড়ির ড্রাইভিং হিসাবে সৌদি আরবে আসতেছেন, আপনি ইলেকট্রিশিয়ান হিসাবে সৌদি আরবে আসতেছেন, আপনাকে হাজারো ভালো কোম্পানির কথা বলতে পারে এবং আপনাকে ভালো কাজের কথা বলতে পারে। সেই কাজগুলোর বিষয়বস্তু হচ্ছে আপনাকে প্রফেশনাল টেস্ট দিয়ে পরীক্ষায় পাশ করে সার্টিফিকেট নিতে হবে। আর এই সার্টিফিকেট পাওয়ার পর সৌদি আরবে আসবেন, সৌদিরা আবার আপনাকে পরীক্ষার জন্য স্কুলে ভর্তি করে দিবে। সেখানেও আপনার 3টা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে পাশ করার পরে আপনি একমাত্র সেই কাজটাতে জয়েন করতে পারবেন। এছাড়াই কিন্তু বর্তমান সময়ে সৌদি আরবে আর অন্য কোনো সিস্টেমে প্রফেশনাল যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করতে পারবেন না। আর বেতনের যে বিষয়টা আসে, আপনাকে 1200 রিয়াল কিংবা 1500 রিয়াল স্যালারি যদি বাড়তি কোনো স্যালারি দেওয়ার কথা বলে, আপনি অবশ্যই সেই এজেন্সির কাছ থেকে লিখিত ডকুমেন্ট নেওয়ার চেষ্টা করবেন। হয়তো স্টেমে সাইন নিতে পারেন কিংবা লিখিতভাবে যে কোনো একটা ডকুমেন্ট রেখে দেওয়ার চেষ্টা করবেন। যদি অ্যাকচুয়াল তার মন মানসিকতা এরকম থাকে যে আপনি সৌদি আরবে আসার পর ওই ধরনের কাজই হবে এবং আপনি সেই স্যালারি পাবেন, যে কয় ঘন্টা ডিউটির কথা বলা হয়েছে সে কয় ঘন্টায় পাবেন, তাহলে লিখিত দিলে তো তার কোনো সমস্যা নেই। যদি কেউ লিখিত আপনাকে না দিতে চায়, সেক্ষেত্রে আপনি মনে করতে পারেন আপনার সাথে মহা জালিয়াতির একটা
পরিকল্পনা করতেছে আপনি সেই জালিয়াতির ফাঁদে পা দেওয়ার চেষ্টা করবেন না। আশা করি যে বিষয়গুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম সৌদি আরবের এই বর্তমান সময়ের কথা বিবেচনা করে বলার চেষ্টা করলাম। 600 রিয়াল দিয়ে আপনার কোনো কিছুই হবে না। 1200 রিয়াল দিয়ে স্যালারি দিয়েও যদি আপনি আসেন, আপনার ডিউটি থাকতে হবে সর্বনিম্ন 10 ঘন্টা। 10 ঘন্টা ডিউটি থাকলে হয়তো আপনি বাইরে ইনকাম করতে পারবেন, আর ম্যাক্সিমাম সময় সেরকম থাকে না। হয়তো 2 শিফটের ডিউটি যদি আপনার পড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনি ওভার টাইমের কোনো সিস্টেমে পড়বেন না। তো যে বিষয়গুলো বললাম, গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি আমাদের নতুন পুরাতন সকল প্রবাসীদেরকে শেয়ার করে দিতে পারেন। অবশ্যই আপনার একটা শেয়ারের কারণে অনেকগুলো প্রবাসী রয়েছে উপকৃত হতে পারে, সেই জন্য ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা ভিডিওতে কোন সম্পর্কে তথ্য জানতে চান কমেন্টে জানাতে পারেন। কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।